আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দুটি ঘটনা শোনাবো। শাহ সুজা কিরমানি রহমাতুল্লাহ আলাই রাজত্ব ছেড়ে দরবেশ হয়ে গিয়েছিলেন। তার এক মেয়ে যুবতী ছিল। তাকে তিনি কোনো দিনদার ব্যক্তির কাছে বিয়ে দেবেন, এই ছিল তার পরিকল্পনা। সে যুগে দিনদার সবচেয়ে বড় লক্ষ্য ছিল এহসান ও সালাত, অর্থাৎ এমনভাবে নিয়ে একত্রিতে নামাজ আদায় করা যেন সে আল্লাহকে দেখছে কিংবা আল্লাহ তাআলা তাকে দেখছেন। শাহ সুজা এমন একজন দিনদার লোকের সন্ধান ছিলেন। একদিন মসজিদে এক যুবককে একত্রিত নামাজ পড়তে দেখতে পেলেন। তিনি ভাবলেন, এই ছেলেটির সঙ্গে মেয়েটি বিয়ে দেওয়া যায় কিনা। ছেলেটি নামাজ শেষ করলেন। তিনি তার কাছে গিয়ে সালাম দিয়ে পরিচয় জিজ্ঞেস করলেন, তুমি কোথায় থাকো, তুমি কোন বংশের লোক ইত্যাদি। কথা বলে জানতে পারলেন ছেলেটি ভদ্র, তবে গরিব ও অসহায় সম্বলহীন। শাহ সুজা তাকে জিজ্ঞেস করলেন, তুমি বিয়ে শাদী করেছ? জবাবে সে বলল, আমার মতো গরিবের কাছে মেয়ে কে দেবে। শাহ সুজা কিরমানি তাকে বললেন, নিরাশ হচ্ছ কেন? আচ্ছা, আমার কাছে কোনো প্রস্তাব পাঠিয়েছে কি? ছেলে বলল, আমার যখন জানা আছে আমার প্রস্তাব কেউ রাখবে না, তাই অযথা প্রস্তাব পাঠিয়ে অপমান হতে যাব কেন? শাহ সাহেব বললেন, তুমি কি শাহ সুজা কিরমানি মেয়েকে বিয়ে করতে রাজি আছো? যুবক বলল, হযরত, আমার সঙ্গে আপনি ঠাট্টা করছেন কেন? কোথায় আমি আর কোথায় শাহ সুজা কিরমানি? তার নাম উচ্চারণ করলেও তো পিটুনি খেতে হবে। এবার তিনি নিজেকে প্রকাশ করলে বললেন, আমি শাহ সুজা কিরমানি, আমি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে চাই। যুবক বলল, আচ্ছা, আপনি রাজি আছেন ভালো কথা, তাই বলে আপনার মেয়েও যে আমাকে বরণ করতে রাজি হবে এমন তো কোনো কথা নেই। উত্তরে শাহ সাহেব বললেন, আমি তার মতামত নিয়ে এসেছি, সে রাজি আছে। এ কথা শুনে যুবক আল্লাহর শুকরিয়া আদায় করে বলল, তাহলে তো আমার জন্য বড় সৌভাগ্যবানের কথা। শাহ সুজা তখনই মেয়েকে বিয়ে পড়িয়ে দেন এবং তখনই একটি বোরকা পরিয়ে মেয়েকে যুবকের ঘরে, জীর্ণ শীর্ণ ছোট্ট একটি ঘর, কোনো আসবাবপত্র নামগন্ধ নেই। মেয়ে ঘরের ভেতরে প্রবেশ করেই পিতাকে বলল, আব্বাজান, আমাকে আপনি কোথায় এনে ডুবিয়ে দিলেন? যুবক শুনে বলল, দেখুন হযরত, আমি তো আগেই বলেছিলাম আপনার মেয়ে আমার জীর্ণ শীর্ণ মেনে নেবে না। এবার মেয়েটি স্বয়ং বলল, আপনি বুঝতে পেরেছেন আমার বাপের কাছে আমি কিসের অভিযোগ করেছি? ব্যাপার হলো, আব্বা আমাকে বলেছিলেন আমি তোমাকে একজন জায়েত ও দুনিয়া বিমুখ লোকের সঙ্গে বিয়ে দিতে চাই। আমি এতে সম্মত হয়ে যাই, কিন্তু আপনার ঘরে প্রবেশ করে দেখতে পেলাম একটি পাত্রে বাসি রুটি রাখা আছে। আমার দৃষ্টিতে এভাবে বাসি রেখে দেওয়া তাওকা পরিস্থিতি। এ কারণে আমি বাবার কাছে অভিযোগ করেছি। জবাবে যুবক বলল, আমি আজ রোজা রেখেছিলাম, সন্ধ্যায় ইফতার করার জন্য রুটিটুকু রেখেছিলাম যাতে কষ্ট হতে না হয়। মেয়ে বলল, আমার কাছে এটি তো জুহুদ ও তাওয়াক্কুলের খেলাফ। যার জন্য রোজা রাখলেন তার প্রতি আপনার এতটুকু আস্থা কি নেই যে তিনি আপনাকে ইফতারিও দিতে পারবেন? এক বুজুর্গ কাশবল অধিকারী ছিলেন। একবার তিনি এক গ্রামে যান। তাকে দেখে সেখানকার লোকেরা বলল, হযরত, এখানে এমন একটি কলস আছে, কোনো ঋতুতে তার পানি ঠান্ডা হয় না, সব সময় গরম থাকে, ব্যাপারটি কি? তা আমাদের বুঝে আসছে না। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, কলসটি আজ রাতে আমার কাছে রেখে যাও। লোকেরা কলসটি এনে তার কাছে রেখে গেল। সকালে তিনি তাদেরকে বললেন, এবার দেখো কলসের পানি ঠান্ডা হয়েছে কি না। দেখা গেল পানি ঠান্ডা হয়ে গেছে। লোকেরা এ কারণ জিজ্ঞেস করলেন। তিনি বললেন, এই কলসটি এক মুদ্রার মাটি দিয়ে তৈরি করা হয়েছিল, আর সেই মুদ্রাকে বর্জকে আযাব দেওয়া হয়েছিল। সেই আযাবের প্রতিক্রিয়া কলসটি মাটিতেও ছিল। এই তথ্য জানতে পেরে আমি মুর্দার জন্য মাগফিরাতের দোয়া করলাম। আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। ফলে কলস থেকে আযাবের প্রতিক্রিয়া দূর হয়ে গেছে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্ত। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন।